15% কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক এখন 20%। বাংলাদেশের পণ্য আমদানির উপর এই 20% পাল্টা শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে এমন ঘোষণা দেন তিনি। এর আগে বাংলাদেশকে চিঠি দিয়ে 35% পাল্টা শুল্কের কথাও জানিয়েছিল মার্কিন প্রশাসন। সেই হিসেবেই 15% কমিয়ে নতুন 20% হারে শুল্ক ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়। হোয়াইট হাউসের ঘোষণায় বলা হয়, অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর 19%, আফগানিস্তানের ওপর 15%, ভারতের ওপর 25%, ব্রাজিলের ওপর 10%, ইন্দোনেশিয়ার ওপর 19%, মালয়েশিয়ার ওপর 19% এবং মিয়ানমারের ওপর 40% শুল্ক আরোপ করা হয়েছে। গেল 2 এপ্রিল বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন বাংলাদেশের ওপরেও 35% শুল্ক আরোপ করা হয়। পরে 9 এপ্রিল বিভিন্ন দেশের ওপর এই শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন তিনি। এ সময় শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশকে আলোচনার সুযোগ দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আরোপিত এই 35% পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনা হয় মঙ্গলবার। বাংলাদেশের পক্ষে যার নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের সঙ্গে শুরু হওয়া 3 দিনব্যাপী এই আলোচনার শেষ দিন ছিল মঙ্গলবার। আগের 2 দফা বৈঠকে নানা ইস্যুতে দুপক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানা গেছে, তবে পাল্টা শুল্ক কমানোর বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আলোচনা শেষে উভয় পক্ষ যৌথভাবে এই বিষয়ে ঘোষণা দেয়। বাংলাদেশকে তাই বর্তমানে গড় 15% এবং নতুন পাল্টা শুল্ক 20%, অর্থাৎ মোট 35% শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি করতে হবে।